بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। সম্মানিত হাফিজ ভাই কুয়েত থেকে জানতে চেয়েছেন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলে যে আয়াতে কারিমাটি বলেছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বচন ব্যবহার করেছেন। আল্লাহ পাক শিখিয়েছেন রব্বায়ানি সগীরা। তা আমাদের কোনো ওলামায়ে কেরামদেরকে আমরা দেখি খুতবার মধ্যে বিভিন্ন জায়গায় বহু বচন ব্যবহার করেন, অর্থাৎ রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা এইভাবে ব্যবহার করেন। তো ভাই জানতে চেয়েছেন যে কোরআনে কারিমের আয়াতকে এইভাবে পরিবর্তন করে দোয়া করা যাবে কি না, এই ব্যাপারে শরীয়ী দৃষ্টিভঙ্গি কি। আলহামদুলিল্লাহ, ভাই যে জিনিসটি বুঝতে পেরেছেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে দোয়াগুলো যেভাবে শিখিয়েছেন সেইভাবেই আমাদেরকে বলতে হবে। এর মধ্যে কোনো রদবদল করা যাবে না। রদবদল করলে তখন তো কোরআনে কারিমের আয়াতেরই রদবদল করা হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক যেখানে এক বচন শিখিয়েছেন সেখানে এক বচনেই বলতে হবে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু বচন ব্যবহার করেছেন সেখানে বহু বচনেই বলতে হবে। আরেকটি বিষয় আমরা যদি লক্ষ্য করি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বচন বলেছেন তার অর্থ হইল যে এই দোয়াটা হবে একাকী, দোয়াটি এনফেরাদি হবে, দোয়াটি ইজতেমাই হবে না। যদি ইজতেমাই হতো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বহু বচনেই ব্যবহার করতেন। আর যে দোয়াগুলোর মধ্যে বহু বচন ব্যবহার করা হয়েছে সেগুলো মূলত বেশিরভাগই জিহাদের ময়দানে সম্মিলিত দোয়া, এই জন্য সেগুলো বহু বচন। যেমন আসছে রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। এই দোয়াগুলোর মধ্যে বহু বচন ব্যবহার করা হয়েছে। আর যেগুলো একাকী করা দরকার সেগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক বচনে ব্যবহার করেছেন। এই জন্য আমাদের সকলেরই খেয়াল রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিনকে শিখিয়েছেন তার থেকে আমাদের বেশি বোঝা যাবে না, বেশি বোঝাটাই ক্ষতিকর। এই জন্য দোয়া করার সময় বলতে হবে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তবে সম্মিলিত দোয়া হইলেও যখন সবাই বলবে যে আল্লাহুম্মা আমিন, তখন এর সাথে সবারই সাপোর্ট এসে যাচ্ছে, প্রত্যেকের জন্য আলাদাভাবেই দোয়াটি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা হিসাবেই প্রযোজ্য হচ্ছে। এই জন্য এই ক্ষেত্রে বহু বচন ব্যবহার করার দরকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।